আর্থিক স্বাধীনতা, সঞ্চয়, নিরাপত্তা, জীবনযাত্রার মান। গৃহস্থের অর্থনীতি চ্যানেলের প্রথম পর্বে আজ আমরা এক অতি পরিচিত বিষয় নিয়ে আলোচনা করব, মধ্যবিত্তের আর্থিক ব্যবস্থাপনা। আমাদের পরিবারের আর্থিক ব্যবস্থাপনার লক্ষ্য শুধু সঞ্চয় বাড়ানো নয়, বরং আর্থিক অবস্থাকে নিয়ন্ত্রণ করা, এর মাধ্যমে স্বাধীনতা ও নিরাপত্তা অর্জন এবং জীবনযাত্রার মান উন্নত করা। অর্থনৈতিক স্বাধীনতা তারাই উপভোগ করতে পারে যারা এর সব দিক জেনে নিজেকে মানিয়ে নিতে পারে। কিন্তু বাস্তবে আমরা অনেকেই মনে করি যে আমাদের এই স্বাধীনতা নেই, আর তাই আমাদের ভবিষ্যতও অনিশ্চিত। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই বাস্তবতা যেন নিত্যদিনের সঙ্গী। তাদের জীবন, স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই যেন এই অনিশ্চিত অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে দেশের আর্থিক সমৃদ্ধিতে মধ্যবিত্ত শ্রেণীর সবচেয়ে বড় ভূমিকা থাকে। এরা অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু মধ্যবিত্ত বলতে আসলে কাদের বোঝানো হয়? এটা কিছুটা আপেক্ষিক। সাধারণত যারা উচ্চবিত্ত নয় এবং দরিদ্র সীমার নিচেও নয়, তারাই মধ্যবিত্ত। এদের চাহিদা শুধু দৈনন্দিন প্রয়োজন মেটানো নয়, বরং কিছু শৌখিন স্বপ্ন পূরণ করা। আর এই স্বপ্ন পূরণের জন্য অর্থনৈতিক স্বাধীনতা খুবই দরকার। কিন্তু সীমিত আয়ে দৈনন্দিন খরচ সামলানোই যখন কঠিন, তখন আর্থিক অসঙ্গতির কারণে প্রায়ই এই ইচ্ছেগুলোকে দমিয়ে রাখতে হয়। এদের জীবনের মূল বৈশিষ্ট্যই হল সীমিত সম্পদ আর সীমাহীন চাহিদা। এই দুইয়ের মধ্যে সমন্বয় করতে প্রয়োজন একটি সুচিন্তিত অর্থ পরিকল্পনা। কিন্তু ব্যক্তিগত অর্থ পরিকল্পনা কি সত্যিই খুব জটিল বিষয়? সাধারণ মানুষের কাছে এটা কি সবসময়ই অধরা থেকে যায়? আর্থ-সামাজিক পার্থক্য অনেক বেশি হলে এই পরিকল্পনার সত্যিই কোনো সাধারণ সংজ্ঞা থাকে না। তাই এই পর্বে এই বিষয়ের কিছু সাধারণ বাধ্যবাধকতা এবং তার মোকাবিলা করার উপায় নিয়ে আলোচনা করছি। মধ্যবিত্তের আয়ের উৎস সাধারণত একটি নির্দিষ্ট বেতনের চাকরি বা ছোট ব্যবসা। তাই খরচ নিয়ন্ত্রণে রাখতেই হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, সন্তানদের শিক্ষা, পরিবারের স্বাস্থ্য, টুকিটাকি শখ, এই সব কিছুই আয়ের উপর চাপ সৃষ্টি করে। রোজগার হারানোর ভয়, অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা, বাসস্থান বা অন্য কোনো দুর্যোগ, এই অনিশ্চয়তা দুশ্চিন্তাকে অনেকটাই বাড়িয়ে দেয় এবং অনেক সময় ঋণের ফাঁদে ফেলে দেয়। সীমিত আয়ের কারণে ভবিষ্যতের জন্য যথেষ্ট সঞ্চয় করা কঠিন। ফলে বড় কোনো প্রয়োজন, সন্তানের উচ্চশিক্ষা বা অন্য কোনো স্বপ্ন পূরণের জন্য অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়ে। সমাজে নিজেদের অবস্থান বজায় রাখার জন্য অনেক সময় অপ্রয়োজনীয় খরচ করতে হয়, যা আর্থিক অবস্থার উপর আরও চাপ বাড়ায়। কিন্তু এতে হাল ছাড়লে চলবে না বন্ধুরা। এই চাপ মোকাবিলা করার কিছু উপায় আছে। সেগুলো একটু মেনে চললে আমরা সবাই এই চিন্তা থেকে মুক্ত হতে পারি। সঠিক বাজেট তৈরি করে আয় ব্যয়ের হিসাব রাখা যায় এবং অপ্রয়োজনীয় খরচ কমানো যায়। শুধু বাজেট তৈরি করাই যথেষ্ট নয়, তা মেনে চলাও জরুরি। অল্প অল্প করে হলেও নিয়মিত সঞ্চয় করা উচিত। সঞ্চয়ের অভ্যাস শুধু সম্পদ তৈরি করার জন্য নয়, এটা অর্থনৈতিক শৃঙ্খলার একটা অংশ। সম্ভব হলে অন্য কোনো কাজ বা ছোট ব্যবসার মাধ্যমে আয়ের উৎস বাড়ানো উচিত। অনেক সময় আমাদের পছন্দের অভ্যাস, শিক্ষা বা শখকে অতিরিক্ত আয়ের উপায় করে তোলা যায়। ভবিষ্যতের জন্য সঠিক আর্থিক পরিকল্পনা করা উচিত। এ ব্যাপারে স্বল্প,
মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতি বিশেষ নজর দেওয়া উচিত। আর্থিক বিষয়ে আরও সচেতন হতে হবে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে হবে। অর্থের সুরক্ষার জন্য প্রচারের অসৎ উদ্দেশ্যকে চিনতে হবে। মধ্যবিত্তের জীবন সহজ নয়, তবে পরিকল্পনা, পরিশ্রম ও সচেতনতার মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন সম্ভব। আর এই সচেতনতা বা পরিকল্পনা যত ছোট বয়সে শুরু করা যায়, সেটা ততই ফলপ্রসূ হয়। এই চ্যানেলের পরবর্তী পর্বে এই বিষয়গুলির উপর আরও তথ্য নিয়ে বিশদভাবে আলোচনা করব। আশা করব আপনারা সবাই সঙ্গে থাকবেন। এই পর্বটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত আমাকে আরও উৎসাহিত করবে। ভালো থাকুন, স্বাধীন থাকুন।